আজ আমি আপনাদের একটা আশার কথা বলতে এসেছি। আপনাদের জীবনে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ এবং বৃহস্পতির বিশেষ আশীর্বাদে তৈরি হচ্ছে এক বিরল যোগ, রাজযোগ ও গজকেশরী যোগ। ফলে 7টি ভাগ্যবান নক্ষত্রে মানুষের জীবনে বড় সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে। তাদের জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে। আজ আমরা সেই 7টি ভাগ্যবান নক্ষত্র সম্পর্কে জানব। 1. রোহিণী নক্ষত্র। রোহিণী মানেই ভাগ্য, রোহিণী মানেই উন্নতি। অনেকদিন ধরে রোহিণী নক্ষত্রের মানুষের জীবনে শান্তি ছিল না। কাকে বিশ্বাস করবেন বুঝতে পারছিলেন না। কিন্তু এখন সময় বদলাতে চলেছে। যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো পূর্ণ হবে। আপনার পরিশ্রমের যথাযথ সম্মান পাবেন। শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে দুধের পায়েস নিবেদন করলে বিশেষ শুভ ফল পাবেন। 2. মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের মানুষ অনেক সময় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। যাদের ভরসা করেছিলেন তারাই অনেক সময় কষ্ট দিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং জীবনে স্থিতি ফিরে আসবে। পুষ্য নক্ষত্র। আগামী 5 বছর পুষ্য নক্ষত্রের মানুষের জন্য সৌভাগ্যের সময়। পরিবারের ঝামেলা কমবে, স্বপ্ন পূরণ হবে, ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফল হবে। 4. উত্তর নক্ষত্র। অনেক দিন ধরে চাকরি বা কর্মক্ষেত্রে চাপের মধ্যে ছিলেন। পরিশ্রম করেও প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না, কিন্তু এখন প্রমোশন ও উন্নতির সুযোগ আসতে পারে। 5. স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের মানুষেরা অনেক সময় সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগেন, কিন্তু এখন আপনার বুদ্ধি ও বিচার শক্তি অনেক উন্নত হবে। ব্যবসায় বড় সাফল্য আসতে পারে, লটারির ভাগ্য জেগে উঠতে পারে। 6. অনুরাধা নক্ষত্র। এই নক্ষত্রের মানুষরা নিজের পরিবারের জন্য অনেক ত্যাগ করেছেন, কিন্তু বদলে অনেক সময় অবহেলাই পেয়েছেন। এখন সময় বদলাবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন এবং জীবনে সুখ ফিরে আসবে। 7. উত্তর ভাদ্রপদ নক্ষত্র। স্বাস্থ্য সমস্যা ও চিকিৎসার খরচে অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু এখন স্বাস্থ্য ও অর্থ দুটোই ধীরে ধীরে উন্নতি করবে। বাড়ি তৈরির যোগও তৈরি হতে পারে। জীবনে ভাগ্য বাড়ানোর সহজ উপায় বন্ধুরা, ভাগ্যকে শক্তিশালী করতে কয়েকটি সহজ কাজ করতে পারেন। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু বা কৃষ্ণ মন্দিরে দর্শন করুন। বুধবার তুলসী মালা অর্পণ করুন। শনিবার শিব মন্দিরে জলাভিষেক করুন। আর সবচেয়ে বড় পুণ্য, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো মনে রাখবেন। অন্ধকারের পরেই আলো আসে। আপনার জীবনের সেই আলো খুব কাছেই রয়েছে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার জন্ম নক্ষত্র কোনটি। আবার নতুন ভিডিওতে দেখা হবে।